এখন যে পিঠাটা খেলাম সেটা খুব মজা ছিল, তাই না রে? হ্যাঁ, খুব মজা। কি কথা হচ্ছে? ও দাদু ভাই, আমরা এখন যে পিঠাটা খেলাম সেটা দিয়ে খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ আসছিল। ঠিক বলেছ অরিন আপু, এই কথাটাই আমিও বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, এই পিঠাকে বলা হয় সরা পিঠা কিংবা চিতই পিঠা। খেজুরের রসের মধ্যে ডুবানো পিঠা। খেজুরের রস আর দুধ একসঙ্গে মিশিয়ে তার মধ্যে এই পিঠা ভেজানো হয়। টাটকা খেজুরের রসে ভেজানো পিঠা তো ভালো তো লাগবেই, আর সুগন্ধও হবে। ঢাকার বাসায় তো এই পিঠা অনেক খেয়েছি দাদু ভাই, এত মজা তো লাগেনি। হ্যাঁ দাদু ভাই, সত্যি এত মজা লাগেনি। আরও কত কি খাবি, গাছ থেকে পাড়া টাটকা খেজুরের রস, রং বেরঙের পিঠা, পায়েস। হ্যাঁ, প্রায় 1 বছর পরে গ্রামে এলাম। চল এই গ্রামটা দেখে আসি। হ্যাঁ তাই চলো। গ্রামের বাড়ি তোমার খুব ভালো লাগে তাই না দাদু ভাই? হ্যাঁ, খুব ভালো লাগে। আমি তো অনেক সময় বছরে 2 বার আসি, শুধু তোরা থাকিস না বলে বড্ড ফাঁকা ফাঁকা। বাবা এবার আমাদেরও তোমার সাথে পাঠিয়ে দিন। দাদু, মা বলেছে 1 সপ্তাহ থাকতে, আমরা কিন্তু আরো বেশি দিন থাকবো। আমাদের স্কুল ছুটি, খোলা বাতাসে ঘুরে বেড়াবো আর মজা করব। কিন্তু তোর দাদির কথা খুব মনে পড়ছে রে। গ্রামে যেখানেই যাচ্ছি তোর দাদির স্মৃতিগুলো আমাকে কুরে কুরে খাচ্ছে। দাদু ভাই, দাদিমার কথা একেবারে ভুলে যাও, এখন শুধু আমাদের নিয়ে ভাবতে থাকো। অতীতকে ভুলতে চাইলে কি আর ভোলা যায়? অতীত বড় কষ্টের। সেই কোন ছোটবেলা মাত্র 13 বছর বয়সে তোর দাদিকে বিয়ে করে এনেছিলাম। তোর দাদি চলে গেল ওই 3 বছর হলো। ভেবে দেখ, যোগ বিয়োগ করে দেখ কতটা বছর আমরা একসঙ্গে ছিলাম। যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো না কেন, ভাগফল ভাগশেষে শূন্যই পাবে। অযথা তুমি ভেবো না তো দাদু। পাগল 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 পাগল। আরে না না, পাগল কেন হবে? ও তো রফিক। ঠিক আছে, দাঁড়া, দেখ আমি ওর সঙ্গে কথা বলছি। রফিক, কেমন আছো রফিক? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো আছি মিয়া ভাই। এই গ্রামে কবে আইছেন? এই তো আজ সকালেই এসেছি। ওরা কারা? ওরা আমার নাতনি, তানভীরের মেয়ে। তানভীরকে তোমার মনে নেই? তুমি তাকে কাঁধের ওপর রেখে ঘুম পাড়াতে, গাছের ডালে দোলনা বেঁধে দোল খাওয়াতে। হ্যাঁ, মনে নেই তোমার? সব মনে পড়তেছে, সব মনে পড়তেছে মিয়া ভাই, আমার সব মনে পড়তেছে। বলে তুই কই? বলে আসতেছি আমি। তুমি পাগল হয়েছে কেন দাদু ভাই? ওকে দেখে আমার মনে হচ্ছিল আমি যেন জোরে জোরে কেঁদে ফেলি। ওই যে পাগলটাকে দেখলি, ওর নাম রফিক। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ওর একমাত্র ছেলে মনিকে রাজাকার কালু শেখ গুলি করে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়। আর রফিকের বউকেও ধরে নিয়ে যায় কালু শেখের লোকজন। রফিকের ছোট ভাই শফিকের ছেলে শাকিব মুক্তিযুদ্ধে গেল, আর ফিরে এলো না। তার মৃতদেহটাও পাওয়া যায়নি। সেই থেকে শফিক বোবা, রেল স্টেশনে, বাস স্ট্যান্ডে ঘুরে বেড়ায়। যেখানে রাত হয় সেখানেই শুয়ে থাকে, একটা কথাও বলতে পারে না।